আসসালামু আলাইকুম, আমি মিলাদুন্নবী রিয়াদ। আমরা আজকে আসি এইচএসসি 2025 ব্যাচকে নিয়ে কথা বলার জন্য। এইচএসসি ব্যাচ রানিং বিভিন্ন মডেল টেস্ট পরীক্ষা দিচ্ছে। এইচএসসি ব্যাচ মডেল টেস্ট পরবর্তী কিভাবে প্ল্যানটা সাজাতে পারে সে নিয়ে আমরা কথা বলতে আসছি। অ্যাকচুয়ালি অনেকের মনে প্রশ্ন যে ভাইয়া আমরা তো কিছুই পারতেছি না, আমাদের প্রিপারেশনটা তো নাই। অনেকে পরীক্ষা দেওয়ার পর তাদের চিন্তাভাবনা এরকম যে আমরা কিছুই পড়িনি মনে হয়। আচ্ছা ভাইয়া, আমরা কিভাবে প্রি অ্যাডমিশন করব? ভাইয়া, এইচএসসি থেকে কি অ্যাডমিশনের প্রিপারেশন নেওয়া যায়? অনেক ধরনের প্রশ্ন আমাদের কাছে আসে। সেই প্রশ্নের সাপেক্ষে আমরা যদি এক কথা বলি যে রানিং তোমার কাছে যে কয়েক সময় আছে, অর্থাৎ যদি আমি ধরি যে অ্যারাউন্ড 4 মাসের মতো বা 3 মাসের মতো বা 2 মাসের মতো, যে যখন এই ভিডিওটা দেখতেছো যত দিন যাবে তত দিন কমে যাবে। সো আমার মনে হয় তোমার কাছে যদি 1 মাসের সময় থাকে, তোমার যদি কোনো পড়াও না থাকে, তুমি সুন্দরভাবে সবগুলো গোছাইতে পারবা। সো আমরা করব কিভাবে? আমাদের যে পড়া থাকবে, অর্থাৎ আমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, অর্থাৎ আমরা যদি বলি তাদের শর্ট সিলেবাস আছে, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজিতে টোটাল 48টা চ্যাপ্টার। 48টা চ্যাপ্টারে আমি ওভাবে টাইম দিব, অর্থাৎ আমাকে বেছে বেছে পড়তে হবে। যদি আমার কাছে 1 মাস সময় থাকে, আমার কাছে যদি বেশি সময় থাকে, অর্থাৎ আমি যদি 3 মাস বা 4 মাসের দিকে সময় থাকে, তাহলে আমরা কাজ করব কি, প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক কাজ করব। অধ্যায় ভিত্তিক কাজগুলো এরকম হবে, আমি সিকিউর জন্য পড়াশোনা করব, তাহলে আমার এসএসসিটা কভার হবে। এবং যদি আমি এমসিকিউগুলো, বিশেষ করে বইয়ের শেষের এমসিকিউগুলো এবং সাপ্লিমেন্টের এমসিকিউগুলো করি, তাহলে দেখা যাবে আমি অ্যাডমিশনের দিকে অনেকটা আগায় আছি। পাশাপাশি যারা চাও যে আমি ভাইয়া প্রি অ্যাডমিশন নিয়ে পড়াশোনা করতে চাই, তাহলে আমরা বলবো যে কিছু বই আছে, যেমন তোমার জয়কলি বা অ্যাসপেক্ট। আসলে জয়কলি বা অ্যাসপেক্ট আমাদের কোনোভাবে এখানে স্পন্সর করেনি, আমরা জাস্ট বলতেছি কারণ বইগুলো অনেক ভালো। আমরা যদি বলি যে যারা যদি জয়কলি, অ্যাসপেক্ট এরকম সিরিজের কোনো বই, যে কোনো একটা বই আমরা যদি একাডেমিক থেকে অর্থাৎ আপনার যদি 3 মাস টাইম থাকে, আমি কাজ করব কি, যে আমি ফিজিক্সের একটা অধ্যায় পড়তেছি, ধরলাম যে তাপগতিবিদ্যা আমি পড়তেছি, তাপগতিবিদ্যার পাশাপাশি করার শেষ হওয়ার সাথে সাথে বইয়ের শেষের এমসিকিউ, সাপ্লিমেন্টারি এমসিকিউ করার পর আমি ওই এমসিকিউগুলো সলভ করব। সে ঢাকা ইউনিভার্সিটি হতে পারে, মেডিকেল হতে পারে। আপনি যদি এভাবে ধরে ধরে একটু কাজ করেন, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ খুব ভালো হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা যা বলতে চাচ্ছি তা যে তোমার একাডেমিক পড়াশোনার পাশাপাশি যদি ভার্সিটির প্রশ্ন ব্যাংক বা যে কোনো প্রশ্ন, অর্থাৎ অধ্যায়ভিত্তিক যদি তুমি পড়াশোনাটা করো, তাহলে অ্যাডমিশনটা কিন্তু ভাইয়া হয়ে যায়। অর্থাৎ অনেক ভাইয়ারা বলবে যে প্রি অ্যাডমিশন, প্রি মেডিকেল, এই যে কথাগুলো, আসলে এগুলো তুমি নিজেও করতে পারো ইনশাল্লাহ।